नमस्कार बंधुरा आज के रेसिपि डिम तड़का चलुन देखे नेওয়া যাক কিভাবে এই রেসিপি আমি বানাচ্ছি। প্রথমে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তরকার ডাল, এটাকে প্রথমে আমি ভালোভাবে জল ধুয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা মতো জলের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো অনেকটা নরম হয়ে গেছে, কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি অল্পতম নুন দিয়ে কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে নেব। তারপর আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এই মশলাগুলো পেস্ট করব, তারপর তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা পেস্ট করে আমি নিয়ে চলে এসেছি। এবার তরকাটা প্রথমে তেলে ভেজে নেব। বন্ধুরা যেহেতু ডিম তরকা বানাচ্ছি সেজন্য প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। একদম ভেজে কুচি কুচি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ডিম ভাজা আমার হয়ে গেছে। এবার এই দুটো ডিম এর টুকরোগুলো আমি তুলে রেখে দিচ্ছি, কারণ এরপর তো তরকাটাও ভাজতে হবে। চল আবারও তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলেই এটা অবশ্যই অল্প তেল দেবেন, কারণ তরকা ভাজলে অনেক তেল টানে। ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। আরও অল্প তেল দিয়ে কুচি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে বাটা মশলাটাও দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে 1 চিমটি মতো চিনি, এতে কালারটা ভালো হবে তার জন্য দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ঝাল লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি তরকা ডালগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি তরকাটা দিয়ে দিয়েছি আর অল্প জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ডিমের টুকরোগুলো ছেড়ে দেবো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা অনেকটাই হয়ে এসছে, আর একটু জলটা মরবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সানরাইজের তড়কা মশলা, এতে টেস্টটা আরও ভালো হয়। গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এই যে আপনারা একটু জল জল দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছ, সেটা একটু ঠান্ডা হয়ে গেলেই টেনে নেবে, তাই আমি আর জল মরাচ্ছি না, জলটা এরকমই থাকছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এর ওপর দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস আমাদের এগ তড়কা রেসিপি রেডি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।